আমাদের প্রথম বিচারক বিখ্যাত শিল্পী সুমেধ। আদতে কলকাতার বাসিন্দা সুমেধের এখন বাস কিন্তু মুম্বাই। প্রচন্ড ব্যস্ততার মধ্যেও গোটা একটা দিন কিন্তু উনি আমাদের দিয়েছেন, তার জন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ। দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের প্রথম বিচারক বম্বে কাঁপানো সুমেধ। এই সুমেধকে এত কাছ থেকে দেখবো জাস্ট ভাবতেই পারছি না। গান গাইবো না ওকেই দেখবো? রিয়েলি? এই চল না উইংস এর দিকটায় যাই। উফ কি সোয়াগ, আলাদাই ব্যাপার। চল 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 চল। এই তোরা সবাই যাবি নাকি? চল 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 চল। এই মেঘ, সবাই তো যাচ্ছে, তুমি যাবে না? দেখো আমার অনেক দোষ আছে, আমি অনেক খারাপ কাজ করে ফেলি। বিশ্বাস করো, আমি তোমাকে বড্ড ভালোবাসি। কেন 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 আমি ওর কথা ভাবছি? আমাকে তো অন্য কিছু ভাবতে শিখতে হবে। কেন পারছি না আমি এখনো? আমি কেন ভাবতে বসেছি নীল আসবে কি আসবে না? এবারে আমরা বরণ করে নেব আমাদের দ্বিতীয় বিচারক শ্রীমতী সর্বাণী সেনকে। আমরা সকলে মিলে এবার মঞ্চে আসতে আহ্বান জানাবো শ্রীমতী সর্বাণী সেনকে। দূর বাবা, এত সামনে বসলে বুঝতেও তো পারবো না কে আসছে না আসছে। আমার মনে হয় না নীল আজ আবার রূপের সঙ্গে দেখা করবে। আমি শিওর ও এখানেই আসবে। এখানে বাড়িতে লোকজন আসবে গিনির জন্য, আর মা। তাতে কি এলো গেল মা? ঠাম্মি তো আর এখন আমাদের ঠাম্মি নেই, ঠাম্মি তো শুধুই মেঘের। কিন্তু মা আমাদের কিছু বললেন না কেন? না বললে হয়তো যাওয়া হতো না, আমি তো মানা করতামই। ত্রিদীপ প্লিজ, মা ফিরলে তুই মার সঙ্গে কথা বলবি। আজকে রূপ আসবে, রূপের বাবা মা আসবেন, সেসব সত্ত্বেও মার কাছে কি বেশি ইম্পর্টেন্ট হলো না মেঘের ফাংশনে যাওয়া? আরে বাবা ফোনটা তো রাখো, ফোনটা হাতে নিয়ে। আমার মাথা ঠিক নেই ত্রিদীপ, তোমার মা জাস্ট আমার মাথা ঠিক রাখতে দিচ্ছেন। হ্যাঁ ময়ূরী, ময়ূরী সরি আমি। জেঠিমণি আই এম রিয়েলি সরি গো, আমি তোমাকে খুব ডিস্টার্ব করলাম তাই না? আরে তুমি কেন সরি বলছো? তুমি তো যা দেখেছো সেটাই বলেছো, বানিয়ে তো কিছুই বলনি। জেঠিমণি তুমি ঠাম্মার উপর বেশি রাগ করো না কেমন? দেখো ঠাম্মারটে কম্পিটিশনের ব্যাপারে জানার কথাও নয়, মানে জানবে কি করে, আর যাওয়ার কথাও আসে না। নিশ্চয়ই মেঘই ঠাম্মাকে ইনভাইট করেছে, আর ঠাম্মির পক্ষেও সেটা না করা সম্ভব হয়নি। খুব ইরেসপন্সিবল একটা কাজ করেছে। এইভাবে একা একা ঠাম্মিকে যেতে বলা উচিত হয়নি। ওর যখন বলারই ছিল ও তো আমাদের একবার জানাতে পারতো, তাই না? না না, সেই বোধটাই তো ওর নেই। ও তো আমার সঙ্গে একটা অঘোষিত লড়াইতে নেমেছে না, আমার পরিবারের মধ্যে একটা ভাঙন ধরাবার চেষ্টা করছে। আমি ঠাম্মার দিকে নজর রাখবো না, সেটা যে তুমি করবে সেটা আমি জানি ময়ূরী, বাট আই সে হাউ ডেয়ার শি ময়ূরী। মীনাক্ষী ফোনটা আমাকে দাও তো, দাও আমার। দে তো। ময়ূরী আমি বলছি, তুমি যেখানে গেছো সেখানে যা করতে গেছো তাই করো, ফোনটা রাখো। জেঠুমণি আমার উপর অফেন্ডেড হয়ে লাভ নেই, আমার যা করার আমি করব। আর আমি তো গান শুনতে এখানে আসিনি, আমি এখানে কিছু ড্রামার সন্ধানে এসেছি। আর আমার ধারণা আরো ড্রামা বাকি আছে। নীলও আসবে। গাড়িগুলো একবার দেখি তো, নীলের গাড়ি আছে কিনা। তুমি
ওকে এইভাবে বললে কেন? ও কি অন্যায় করেছে? কিছু অন্যায় করেনি, আর আমিও কিছু খারাপ বলিনি। ময়ূরী তো ওখানে গেছে বোনের জন্য, গানের একটা ফাংশন অ্যাটেন্ড করতে, সেটাই করুক, তার বেশি তো তার কিছু করার দরকার। ও আমাকে চ্যালেঞ্জ করছে। এই সবটা ঘটিয়ে ও কি করলো? ও আমাকে চ্যালেঞ্জ করলো। এই ফ্যামিলির মধ্যে, আমাদের সকলের মধ্যে ও একটা ভাগাভাগির সৃষ্টি করে দিল। মাথা ঠান্ডা করো মীনাক্ষী, মাথা গরম করে তুমি অনেক ইররেশনাল জিনিস ভাবছো। তাই আমার কোন কথাটা তোমার ইররেশনাল মনে হচ্ছে ত্রিদীপ? এসব বলছো তুমি? তোমাকে চ্যালেঞ্জ, এ বাড়িতে ভাঙন, সেগুলো দেখতে পাচ্ছ না? আর মায়ের ব্যাপারটাও না আমি বুঝতে পারছি না। আমাদের সকলকে একবার বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না মা? মীনাক্ষী, এক কথা তুমি কেন বারবার বলছো? না, মা আমাদের কারোর কাছে আনসারেবল নন। মা হলেন এই বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি। কোনো অনুমতি নেওয়ার হলে সেটা আমাদের মায়ের কাছে নিতে হবে। মাকে আমাদের কাছে পারমিশন নিতে হবে না মীনাক্ষী, বোঝো সেটা। আমরা কেউ মায়ের গার্জিয়ান নই যে মাকে কেউ কোথাও যেতে বললে আমাদের সেটা জানাতে হবে। এইটা তুমি মাথার মধ্যে গেঁথে নাও মীনাক্ষী। স্প্লেন্ডেড। তাহলে মেয়েকেই বা এরকম লুকিয়ে লুকিয়ে মাকে বলতে হলো কেন? কেউ লুকিয়ে কিছু করেনি। মেঘ নিশ্চয়ই মাকে ফোন করেছিল, আর মাও তো লুকিয়ে কোথাও যায়নি, সকলের সামনে দিয়ে গেছে। দিনকে দিন তোমাকে বোঝা না আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। মেঘের এত বার বেড়েছে তো শুধু এই জন্য। আমাদের বাড়ি থেকে তো কন্টিনিউয়াসলি সাপোর্ট পাচ্ছে, তাই না? আমি তোমাকে বলছি জেঠিমণি, আমি তোমাকে বাজি রেখে বলছি, দাদা ভাইয়ের কোনো কাজ টাজ নেই বাইরে। দাদা ভাইও মেঘের ওই কম্পিটিশনের ওখানেই আছে। কেউ কেউ আমার ফরে নেই। দাদা ভাই, ঠাম্মি সবাই মেঘের ফরে। শোনো জেঠিমণি, আমি তোমাকে একটা কথা বলছি। তুমি না রূপদের আসতে বারণ করে দাও, জানো তো? ওদের আসতে হবে না, বারণ করে দাও। কেউ তো পছন্দ করে না, সবাই মেঘকে পছন্দ করে। শুধু শুধু ওরা এখানে আসবে, আবার রূপকে অপমানিত হতে হবে। কন্ট্রোল ইয়োরসেলফ, কন্ট্রোল ইয়োরসেলফ। দেখো গিনি, এই বাড়িতে কিন্তু কোনো যুদ্ধ চলছে না তোমার এবং মেঘের মাঝখানে। যে বাড়ির কিছু মানুষ তোমার পরে, কিছু মানুষ মেঘের দিকে, না, ব্যাপারটা কিন্তু তা নয়। শোনো, তুমি রূপকে নিয়ে ওভার সেন্সিটিভ হয়ে আছো, সেটা হয়েও না। আর এই প্রত্যেকটি কথায় রূপের অপমান হচ্ছে, রূপের অপমান হচ্ছে, এরকম ভাবার কোনো দরকার নেই। কিন্তু তুমি কিন্তু এটা একবারের জন্য ভেবো না যে রূপ এ বাড়িতে ঢুকবে এবং এ বাড়ির প্রত্যেকটা মানুষ উঠে দাঁড়িয়ে ওকে আমরা সবাই মিলে গার্ড অফ অনার দেব। দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন গিনি। সো কিপ থিংস নর্মাল। তোমার আর 5 জন বন্ধু যেমন এই বাড়িতে আসে, তারা ট্রিটেড হয়, এটাও তাই। রূপ নিশ্চয়ই এসে গেছে ওরা। শোন, একদম সব ঠিক আছে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়ন। ওই ছেলেটা কে ছিল? মেঘের নতুন বন্ধু নাকি পুরনো কেউ যাকে আমি চিনতাম না? হতেই পারে, ও তো কুয়েট কলেজে পড়েছে, বন্ধু তো হতেই পারে। ওর সঙ্গে তো মেঘ দাঁড়িয়ে কথা বলছে, খুব ক্লোজ কেউ কি? মেঘ তো বেশ পরিচিতের মধ্যেই কথা বলছে। আচ্ছা, তুমি করে বললো না আপনি? কেন 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 আমি বারবার সেই একভাবে ভাবছি? আমার সঙ্গে তো কত নেই কথা। আমি গান শুনতে এসেছি, গান শুনবো, ব্যাস।
এইবার তোমার মেয়ে। এমন টেনশন করছো যেন মনে হচ্ছে গানটা তোমাকেই গাইতে হবে। ওর তো গান গাইতে কোনো টেনশন নেই, টেনশন তো এখন আমার। এই যে তুমি বলো যেটা হারায় কিচ্ছু এসে যায় না, তাহলে টেনশন কিসের? তোমাকে বললে তুমি কি বুঝবে মধুমিতা? মেয়েটা জীবনের একটা নতুন অধ্যায় শুরু করছে। সেদিন যখন ওকে ইউনিভার্সিটিতে দিতে গেলাম, প্রথমবারের মতো বলল, বাবা আমি এইবার জীবনে জিততে চাই। মধুমিতা, আমি চাই না ও এখন বড় কোনো হারা হারুক, এটা জেতা ওর দরকার। এবার আমাদের পরবর্তী প্রতিযোগীকে ডাকার পালা। আমাদের পরের প্রতিযোগী সিটি ইউনিভার্সিটির মেঘ রায়। আমি মেঘকে মঞ্চে আসতে অনুরোধ করছি। কেমন গাইলো বলো বলো বলো, কেমন গাইলো? হ্যাঁ আমার মেয়ে, এবার মুখ ফুটে বলো যে কেমন গাইলো। এমন করছো যেন মনে হয় গানটা তুমি গাইলে। কেমন গাইলো সেটা বলো। ও যে ভালো গায় সে নিয়ে তো আমি কোনোদিন কোনো কথা বলিনি, কিন্তু শুধু গাইলেই তো জীবন চলবে না। আমার মন বলছে নীল তুমি হলেই আছো, কিন্তু কোথায়? আমি মেঘের সঙ্গে আজ তোমাকে একা হতে দেব না নীল। ওর গান শুনলেই তুমি গলে যাবে। উফ কি গাইলে, হাত মেলাতে চাই আমি তোমার সাথে। ভালো গেছে? তুমি নিজে বোঝোনি? সন্দেহ আছে নাকি? হাত মেলাও, হাত মেলাও। শোনো, আমি কিন্তু সব রেকর্ড করে নিয়েছি, রাতে বাড়িতে গিয়ে ঘুরি ফিরি দেখবো। নাও হাত মেলাও। এই যে হাত মেলালাম, এবার আমার বিশ্বাস হলো যে তুমি সত্যিকারের রক্ত মাংসের মানুষ। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। না না, ময়ূরের মুখোমুখি হওয়া যাবে না, ও একটা ইস্যু তৈরি করে ফেলবে। আরে বস, সূর্য ব্যানার্জি তো টিকেই দেখতে পাওয়া যাচ্ছে না। ওর ইউনিভার্সিটির বাকি ছেলে মেয়েদেরকেও জিজ্ঞাসা করলাম, তারাও কেউ কিছু বলতে পারলো না। তো আজব কেলো, কিছু একটা সমস্যা হয়েছে মনে হচ্ছে। কি জানি বাবা, শেষ হলেই বাঁচি। মা আমি ব্যাপারটা একটু বুঝে আসছি, দাঁড়াও। দাদা, সূর্য ব্যানার্জির ফোন বন্ধ, কি জানে কোথায় কেটে পড়েছে। কেটে পড়েছে মানে ফোন সুইচ অফ বলছে। যা চলে, তাহলে কি হবে এখন? কি আবার হবে, 9টা জুড়েই গাইবে। আর লাস্ট জন মেঘরায়, তার পার্টনার না থাকলে কি করা যাবে? বললে হয় তোরটা কি গাইলো বলতো। এই শোন, আমি যাদের সঙ্গে কি কথা বলি কেমন? হ্যাঁ, তুই যা কি উইংসে দাঁড়া। এই তুই আমার সঙ্গে আয় তো। ভাবি, কেস জন্ডিস। কি হয়েছে? একজন কন্টেস্টেন্ট পালিয়ে গেছে, মেঘের পার্টনার। পালিয়েছে মানে? হ্যাঁ, ওকে তো আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ইনফ্যাক্ট ওর ফোনও বন্ধ। আমি কি বলছি বলো তো ভাবি, চলো আমরা বাড়ি চলে যাই। আমার মনে হয় না ওর ডুয়েট গান গাওয়ার হবে। না না, সেটা কি করে সম্ভব? সম্ভব বলে তো আমার মনে হচ্ছে না। একজন চলে গেছে বলে মেঘ সাফার করবে কেন? তুমি আর কি করবে ভাবি? মেঘের লাইফে তো কোনো পার্টনারই জমে না। মেঘ তীরে এসে তোর তড়ি টুকরো। নীলকে যদি ডেকে নিতে পারতাম, মনে মনে এটাই ভাবছিস তো, তাহলে তোর ডুয়েটটা জমে যেত। এই চুপ করে বসে আছো কেন? কেন, কি বলবো?
তুমি চিন্তা করো না, আর এত ভয় পেও না, আমি তোমাকে ডোবাবো না। দেখো, আমি অস্বীকার করব না, ভয় সত্যি একটু পাচ্ছি, কিন্তু সেটা তোমাকে নয়। শুধু এটাই ভাবছি যে গুরুজির ছাত্র, তার সঙ্গে গলা মিলিয়ে পারবো কিনা। মেঘ, এত কঠিন কঠিন কথা প্লিজ বলো না। তুমি বুঝতে পারছো না তোমায় কেন ভয় পেতে বারণ করছি? কারণ আমি নিজে নার্ভাস হয়ে আছি। তুমি নার্ভাস হব না? কখন এরকম গুরুগম্ভীর লোকের সঙ্গে গান গেয়েছি নাকি? আর তুমি একদম থমথমে চুপচাপ। আজকে তোমার সঙ্গে আমি যত কথা বলছি, ইউজুয়ালি আমি অতটা কথা বলি না। এটা তোমার অনেক কথা বলা? আচ্ছা বাদ দাও, শোনো, যখন আমরা স্টেজে উঠে গান গাইবো না, তখন আমার দিকে তাকিয়ে বেশ ইন্টারাক্ট করে গেও, বুঝলে তো? ওরকম গম্ভীর ভাবে মনে মনে গেও না প্লিজ। মানে আমি তো সেভাবেই গাই। গম্ভীর হয়ে না, মানে ইন্টারাক্ট করে গাওয়ার অভ্যেস আমার নেই। সর্বনাশ। শোনো না, আজকের দিনটা শুধু আমার জন্য একটু অন্যরকম ভাবে গেও প্লিজ। চেষ্টা করব। আফটার অল তুমি আমার জন্য এত কিছু করলে। আমি পথ ভোলা এক পথিকে এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো, সকালে বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিকে এসেছি। আমি পথ ভোলা এক পথিকে এসেছি। হ্যালো,
কিন্তু এবার বলতো কেসটা কি? এই প্ল্যানটা কি মিয়া বিবির ছুপকে ছুপকে করা প্ল্যান, এই বিয়ের কথাটা তোলা? না, বিশ্বাস কর, একদম না। আমি তো কিছু জানতামই না, অন গড বলছি, তোকে ছুঁয়ে বলছি। তো রূপ এই ডিসিশনটা একা একা নিয়ে নিল? হ্যাঁ মানে আমি তো কিছু জানি না, আর এই ব্যাপারে আমাদের কোনো কথাও হয়নি। আমি তো বিয়ের কথা একদম ভাবিনি। তাহলে তো এটা রূপ ঠিক করেনি। না, একদমই ঠিক করেনি, ওকে বলে দেওয়া উচিত। তো তোকে টেকেন ফর গ্রান্টেড নিতে পারে না। হি শুড উইথড্র হিজ ওয়ার্ডস। এখন বিয়েটি একদম না। বাবা, তুই তো এমন করে বলছিস যেন ও একেবারে কি না কি অপরাধ করে ফেলেছে। হ্যাঁ তো করেছেই তো, অপরাধ করেছে। তোর তো আগেই বলা উচিত ছিল, ওখানে প্রতিবাদ করা উচিত ছিল, তখন বললি না কেন? আরে আমি কি বলবো, ওভাবে কি বলা যায় নাকি? আর ও এমন কিছু অপরাধ করেনি মোটেই। সে কি রে, তুই তো বিয়ের কথা একদমই ভাবিসনি। দেখ, তুই কিন্তু সব ভুলিয়ে দিচ্ছিস আমার। আসলে বিয়ের কথা তুই ভাবিসনি এই কথাটা একটু ভুল। ভাবতিস না, পাস্ট টেন্স। কিন্তু এখন শয়নে স্বপনে জাগরণে ভাবছিস। মন মে লাড্ডু ফুট রাহা হ্যায় বিয়ের কথা শুনে। খালি বাড়াবাড়ি না? কিন্তু আমি একটা কথাই ভাবছি, আঙ্কেল নিজে থেকে বিয়ের কথাটা বললেন নাকি রূপ? কি করব? ফোন নিয়ে মানুষ কি করে? ফোন করবি। কাকে? রূপকে জিজ্ঞেস কর যে এই কথাটা ওর মাথা থেকে বেরোনো না আঙ্কেলের। না না, ওরা তো এখনো বাড়ি পৌঁছায়নি, গাড়িতে আছে নিশ্চয়ই। তার মধ্যে ফোন করে দেখি আমার দিকে তাকা। কি কানে সানাই বাজছে? না। মনে মনে পিড়িতে ঘুরছিস? মোটেই না। মনে মনে মালা বদলটা হলো? স্টুপিড। তা এবার কি বাসর ঘর নাকি ডাইরেক্ট ফুলসজ্জা? আর ফুলসজ্জাটা কি রূপের ঘরে নাকি সেই রায়চকের রিসোর্ট? আবার হ্যাঁ আবার নীরবতায় ছিল প্রশ্ন তোমার, শূন্যতায় খুঁজি উত্তর আমার, সব হারিয়ে যায়। মেঘ, আরে সরি দাদা, সরি। মেঘ, মেঘ তোর সাথে নীরবতায় ছিল প্রশ্ন তোমার, শূন্যতায় খুঁজি উত্তর আমার, সব হারিয়ে যাওয়া মাঝে রাতে থাকি কান্না হয়ে তোর সাথে। মেঘ, মেঘ প্লিজ, কি করছেন আপনি? আমার হাতটা ছেড়ে দিন প্লিজ, আমার হাতটা ছেড়ে দিন। নীল কি বাড়ি ফিরেছে? দেখি একটা ফোন করি। আপনারা প্লিজ সরুন এখান থেকে। সরুন এখান থেকে। হ্যালো নীল, প্লিজ কেটে দিও না ফোনটা। আমি ওই কে বলছেন আপনি? আপনি কে বলছেন? আমি পাতিপুর থানার ডিউটি অফিসার কথা বলছি। এখানে মানে শাহপুর বাইপাসের মোড়ের কাছে একটা গাড়ি এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করেছে। হোয়াট? অ্যাক্সিডেন্ট? নীল কেমন আছে? ওর কিছু হয়নি তো? কি বলছেন আপনি? দেখুন, এই মুহূর্তে আমরা ওনাকে সিটি হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনি কে হন ওনার?
আমি ওর বন্ধু। ও দ্যাটস গুড। তাহলে আপনি একটা কাজ করতে পারবেন, আপনি ওনার ফ্যামিলিতে যদি কাইন্ডলি ইনফর্ম করেন। হ্যাঁ শিওর, আমি সেটা করে দিচ্ছি। কিন্তু ও ঠিক আছে তো? উনি কেমন আছেন? দেখুন এই মুহূর্তে হসপিটালে ওনাকে না নিয়ে গেলে তো বলা যাবে না। এই চলো চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভালো গেয়েছিস, সুন্দর গেয়েছিস। এখানে এখন যদি নীলের কথা বলি, মেঘ হসপিটালে চলে যাবে, আর তারপর আবার সেখানেও ওই হবে সেন্টার অফ অ্যাট্রাকশন। তালে বলে ওদের ঝগড়াটা মিটে যাবে, আর আমি দুধে মিশে আমি আবার আঁটি হয়ে যাব। নো ওয়ে মেঘ, নো ওয়ে। আন্টি আমরা একটা সেলফি নেব। বলে ফেলো, তোমাদের কার কি বলার আছে বলে ফেলো, বলে ফেলো। কারণ তোমাদের পেয়ারের ময়ূরী ওখানে তো ছিল। কাজী আমার গতিবিধির রানিং কমেন্ট্রি তোমরা তো শুনেই ফেলেছো যে আমি কোথায় গিয়েছিলাম। না, লজ্জা এটাই যে বাইরের লোকের কাছ থেকে আমাদের সেটা জানতে হবে। লজ্জা? সে লজ্জা? আমি কি অষ্টাদশী সুন্দরী নাকি যে কাউকে কিছু না বলে গেলে লজ্জা হবে কিংবা কোথাও কিছু ঘটিয়ে আসবো? তোমরা যে সব জানবে সেটা কি আর আমি জানতাম না? না মানে ময়ূরী যে ওখানে থাকবে সেটা তো জানা কথাই। সকালেই তো গিনি দিদি কত দুঃখ করলো সে এখানে আসবে না। আসলে সে তো ভালো করেই জানে কখন কোথায় থাকতে হয়। আচ্ছা মা, তুমি যদি আমাদের বলে যেতে কি ক্ষতিটা হতো বলো তো? ক্ষতি হতো, অনেক ক্ষতি হতো। আমার যাবার আগেই বাড়িতে এমন তিক্ততা তৈরি হতো যে আমি রেগে মেগে শেষমেশ হয়তো যেতামই না। আর গেলেও ওই তেতো মেজাজটা নিয়েই যেতাম। মন দিয়ে আমার নাচ বইয়ের গানটাই শুনতে পেতাম না। আহ কি ভালো গাইলো আমার নাচ বই। ওর মাথার উপর না মা সরস্বতীর আশীর্বাদ আছে। তার মানে মা তুই বলতে চাইছো যে আমরা সবাই তোমার মেজাজটাকে তেতো করে রাখি আর মেঘের কাছে গেলে তোমার সেটা ভালো হয়ে যায়, তাই কি? মীনাক্ষী কিভাবে কথা বলছো? বড় খোকা তুই চুপ কর না। কথা হচ্ছে আমার সঙ্গে বড় বৌমা, তুই মাঝখান থেকে কথা বলছিস কেন? বড় বৌমা বলে ডাক্তার মানুষ, তাই এরকম ভুল ডায়াগনোসিস করলে কি করে? না আমার কথাটা যদি তুমি এইভাবেই ভাবো তো ভাবতে পারো, আমি তো মানা করতে পারি না। মা আজকে কিন্তু আমার মেয়ের জীবনের একটা বড় দিন ছিল, আপনার নাতনির জীবনে বড় দিন? কিরকম বড় দিন? মানে রূপের বাবা মার আশাটা বড় ব্যাপার নয়? না একটুও না। গিনির অনেক বন্ধুরই বাবা মারা আমাদের বাড়িতে আসে, এনারাও এসেছেন। মা রূপের বাবা আর রূপ গিনির বিয়ের প্রস্তাব দিয়েছেন। ও মা এই মেঘের গানের ব্যাপারে তুমি যতটা এক্সাইটেড তার অর্ধেকও কি তুমি গিনির ব্যাপারে নাও? অর্ধেক কেন, পুরোটাই বলতে পারো। এসব ব্যাপারটা নিয়ে আমি খুব ভীত। ভাবি প্লিজ বোঝার চেষ্টা করো, তোমরা তখন মেঘকে নিয়ে ব্যস্ত। ভাবি আমি তো স্কোপই পাইনি তোমাকে বলার। মেঘের এত ভালো একটা দিন, আনন্দের দিন, সেটা আমি কেন নষ্ট করব বলো তো? আমি যখন তোমাকে ফোন করলাম তখন তুমি গাড়িতে ছিলে, তাহলে তখন তুমি বললেন না কেন যে হসপিটাল যাচ্ছ? হ্যাঁ গো, ময়ূরী হসপিটালে কেন গেছে? ওর কি শরীর খারাপ নাকি? ময়ূরীর কিছু হয়নি। কি হয়েছে? তুমি চুপ করো, একটুখানি কথা বলতে দাও। হ্যাঁ ময়ূরী বলো। আমার নিজের মাথাও ঠিকঠাক ভাবে কাজ করছিল না তখন, তাই। তোমার মাথা কাজ করছিল না নাকি ইন্টেনশনালি করেছো? আমি ইন্টেনশনালি এটা কেন করব? সেটা তো তুমি সব থেকে ভালো বলতে পারবে, কারণ যা করা তুমি করেছো। যাই হোক, ওদের বাড়িতে খবর দিয়েছো? নীলদের বাড়িতে? হ্যাঁ, ওরা এক্ষুনি এসে যাবে। ঠিক আছে, ফোন রাখো। 1 মিনিট ভাবি।
তুমি আসবে? ভাবতে হবে। আচ্ছা ভাবি, মেঘকে কি আনবে? মেঘকে আনবো কি আনবো না সেটা কথা নয়। লিগালি অফিসিয়ালি সে এখনো নীলের স্ত্রী। সে যদি যেতে চায় তো যাবে। যেটা তুমি ঠিক বুঝবে।